কিছু আছে দোলের জন্য স্পেশাল কিছু আছে না? আমার তো কোনো স্পেশাল বলে কিছু নেই। কেবল যে ধর্ম রিলেটেড বই বা মালা পাওয়া যাচ্ছে তা নয়, এখানে অনেকে বসে তাদের অবসর। মায়াপুরে ঢুকতে প্রথমে এই যে পুকুরটা জলাশয় রয়েছে, এখানেই কিন্তু বরাবরই যে নৌকা বিহারটা হয় এখানেতে হয়। এই যে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, প্রায় সব পুজোতে আমি এই রেপ্লিকাটা তোমাদেরকে দেখিয়েছিলাম। মায়াপুরের যে চন্দ্রদয় মন্দির তার। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ রাত পোহালেই হচ্ছে দোল পূর্ণিমা অর্থাৎ হোলি, আমরা যাকে বলি হোলি অর্থাৎ রং খেলা। আর এই দোল পূর্ণিমাতে আমাদের নবদ্বীপ মায়াপুরে প্রচুর জনসঙ্গম হয়, প্রচুর মানুষ আসে। তো আজকের এই ব্লগে মূলত আমি তোমাদেরকে মায়াপুরটা দেখাবো। মায়াপুরে যে দোল উপলক্ষে যে মানুষের ভিড়টা হয় সেটাই মূলত থাকবে আজকের এই ব্লগে। আমি এখান থেকে যাব, দুপুর বেরিয়ে পড়েছি। আমার আরও টিম রয়েছে, আরও কিছু বন্ধু রয়েছে, তারাও কিন্তু আজ থাকবে। তো সকলকে নিয়ে আজকের মোটামুটি এই ব্লগটা তোমাদেরকে দেখাবো। সবেমাত্র রুম থেকে বেরিয়ে এলাম, আর এই সন্ধ্যাবেলার যে পরিবেশ সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে গেট, শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দিরের যে মেন গেট সেটা। এখান থেকে মূলত ভিতর দিকে যাব, আজকে ঢুকতে দিচ্ছে। আর কালকে কিন্তু এখানকার পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, প্রচুর মানুষ আসবে, প্রচুর রং খেলার এই সন্ধিক্ষণ তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতর দিকটা যাওয়া যাবে। মায়াপুরে ঢুকতে প্রথমে এই যে পুকুরটা জলাশয় রয়েছে, এখানেই কিন্তু বরাবরই যে নৌকা বিহারটা হয় এখানেতে হয়। এই যে মন্দিরটা রয়েছে, আর ঠিক উল্টো দিকটাতে এই দিকটা এই চন্দ্রযান মন্দির। আর আজকের চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমার চাঁদ, কালকে দোল পূর্ণিমা। হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ এই মুহূর্তে আসছে, তারা এই যে মায়াপুরের সান্নিধ্য সেটাকে উপভোগ করছে। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, প্রায় সব পুজোতে আমি এই রেপ্লিকাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, মায়াপুরের যে চন্দ্রদয় মন্দির তার রেপ্লিকা। আর আজকের এসছি দোল পূর্ণিমার এই সান্ধিক্ষণে। এই যে মেন মন্দিরটা, এটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু আজকের যেহেতু দোল পূর্ণিমা চলছে, প্রচুর মানুষের সমাগম রয়েছে, তাই কিন্তু বন্ধ রয়েছে। চেষ্টা করবো কালকে দেখানোর। আর তোমাদের মন্দিরটা দেখায়। এই রেপ্লিকাটা কিন্তু একটা ইউনিক একটা রেপ্লিকা, মন্দিরের যে রেপ্লিকা, এই রেপ্লিকা বিভিন্ন পূজাতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকের একেবারে চাক্ষুষ দেখাচ্ছে। মহাপ্রভুর ভোগ পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার, আর সেই ভোগ নেওয়ার জন্য কিন্তু এখন কয়েক হাজার মানুষ, মায়েরা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এইভাবে লাইনটা ঘুরে একেবারে যে মেন মন্দির রয়েছে ওই মন্দিরটাতে গিয়েছে। আর প্রচুর মানুষ ভোগের এই সান্নিধ্য পাওয়ার জন্য, ভোগের যে আস্বাদন সেটা নেওয়ার জন্য লাইনে পরপর দাঁড়িয়ে পড়েছে। যতদূর দেখা যায় লাইন, চেষ্টা করেছিলাম লাইনে দাঁড়ানোর, কিন্তু দেখলাম অনেকটা সময় লাগবে, তাই লাইনটা এড়িয়ে গেলাম। মায়াপুরে এটা একটা উপরি পাওনা, এখানে একটা গৌড়ীয় মার্কেট হয়েছে, যে মার্কেটে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বই সামগ্রী, পটচিত্র, সিংহাসন, এই যে যেমন সিংহাসনগুলো রয়েছে এগুলো কিনতে পাওয়া যাবে। প্রচুর বিদেশিরাও এই সময় এসছে, তারা বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করছে। পুরো মাঠটাকে লাইট দিয়ে সাজিয়েছে ওরা দারুণ করে। আর পরপর দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো তোমাদেরকে দেখাবো। যেমন এই একটা দোকান দেখছি, এখানে কেবলমাত্র রয়েছে বিভিন্ন ধরনের সিংহাসন, যে সিংহাসনগুলো একদম ইউনিক টাইপের। अगर 4 फीट चौड़ाई और 4 फीट हाइट लेकर चलेंगे तो आपका 1 लाख तक आ जाएगा। 1,04,000 आ रहा है। কেবল যে ধর্ম রিলেটেড বই বা মালা পাওয়া যাচ্ছে তা নয়, এখানে অনেকে বসে তাদের অবসর সময়টা কাটিয়ে নিচ্ছে, একসাথে টিফিনটাও করে নিচ্ছে। যারা বাড়ি থেকে টিফিন সংগ্রহ করছে বা প্রসাদ পাচ্ছে, তারা এখানে বসে তাদের প্রসাদটাকে গ্রহণ করছে। এই যে ব্যাপারটা বেশ কিন্তু সুন্দর, লাইটিংটা দারুণ করে সাজিয়েছে ব্যাপারটা। গৌড় পূর্ণিমা মহোৎসব 2025 কিছু আছে দোলের জন্য স্পেশাল কিছু আছে? না, আমার তো কোনো স্পেশাল বলে কিছু নেই। ভেজ খাবার সব সময়ের জন্য, সারা বছরের জন্য যে ওটাই সবাই খায়। তো চলো, আজকে এসেছিলাম এই দোলেতে। আর এই রানাদার দোকান, এটা ভাইরাল দোকান, তোমরা সকলেই জানো। প্রচুর লোক এই মুহূর্তে লাইন দিয়েছে রানাদার এই যে বিরিয়ানি, এই হচ্ছে ওনার কাউন্টার। এদিকটাতে ওনার হেসেলটা, এই দিকটাতে পড়ে হেসেলটা, আর এদিকে নেওয়ার জন্য লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। মায়াপুরের এত বড় একটা কর্মযজ্ঞ, সব কিছু সূত্রপাত এখান থেকে। এখানেই প্রথম শ্রী প্রভুপাদ বব কয়েন অর্থাৎ ব্রহ্মদাস তার সাথে দেখা করেছিলেন, এবং এখান থেকেই হরিনাম সংকীর্তনের সূত্রপাত। এই যে জায়গাটা রয়েছে, এখানে অনেকে
আজকের থেকে আসন নিয়েছে, রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। যারা রুম পায়নি বা রুম যাদের কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে তারা এখানে হরিনাম শ্রবণ করছে আর তার সাথে এখানে বিশ্রাম নিচ্ছে। এখানটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ এখানে কিন্তু ননস্টপ হরিনাম হতে থাকবে। এই যেখানে লেখাই রয়েছে ননস্টপ হরিনাম সংকীর্তন। আর এই জায়গাটা এখনও পর্যন্ত এর যে প্রকৃতিগত যে মানটা সেটা কিন্তু এখনও পর্যন্ত রেখেছে। পিছনে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, আর এই যে কুটিটা এটা কিন্তু সেই আগেকার যে মডেলটাই সেটাই কিন্তু এখনও পর্যন্ত চিরাচরিতই রয়েছে। এই যে মঠ আছে এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এর ভিতরে এখন প্রোগ্রাম চলছে, হরিনাম সংকীর্তন চলছে। আধুনিক যে হরিনাম সংকীর্তন সেটা এখানে গেলে দেখা পাওয়া যায়। প্রচুর মানুষ আছে এই মুহূর্তে। তো চলো ভিতরটা যাই। আর এর ডেকোরেশনটা এক কথায় অনবদ্য। চলো। মূল মন্দিরের কাছে প্রচুর ভিড় রয়েছে। অনেকে তাদের লাগেজ ট্যাগেজ গুছিয়ে যারা ছিলেন নগর ভ্রমণে, নগর পরিক্রমাতে অনেকে বেরিয়ে যাবেন, আর অনেকে আজকের এই বিভিন্ন মঠগুলোতে ঘুরবে।